নমস্কার, আমি দেবশ্রী। আজ আমার প্রথম আমার ইউটিউব চ্যানেল পান্থজন কথা থেকে আপনাদের সামনে আসা। তো একটি বিশেষ বিষয়ের জন্য এসেছি। তো আপনাদের কিছু দেখানোর আছে। সেটি হচ্ছে আমাদের বাড়ির একটি ঝুলন আমরা করে থাকি, ঝুলন সাজিয়ে থাকি। আপনারা সবাই জানেন এখন ঝুলন পালিত হচ্ছে, ঝুলন যাত্রা। তো সেই জন্য আমরা বাড়িতে ঝুলন সাজিয়েছি, আর আপনাদের সামনে সেই ঝুলনটাকেই আমরা আজ তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। আমরা মূলত অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি যে কলকাতাটা, সেই সময়টাকে ঝুলনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেখানে যে বিশেষ বিষয়গুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর কালীঘাট মন্দির, এবং কালীঘাট মন্দিরের সামনে যে আগে পটচিত্র, কালীঘাট পট বিক্রি হতো সেই পট, এবং কবিগানের লড়াই দেখতে পাবেন আপনারা। অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা যে কবিগানের লড়াই হতো আগের কলকাতায়, সেই কবিগানের লড়াই। চড়কের দৃশ্য দেখতে পাবেন, চড়কের দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আরও যে বিষয়গুলো আছে, যেমন রানার, ভিস্তিওয়ালা আগের কলকাতার যে রাস্তা ছিল, রাস্তার যে ধুলো উঠতো, সেই ধুলোকে সকাল এবং সন্ধ্যেবেলা ভিস্তিওয়ালারা চামড়ার থলি করে জল নিয়ে এসে সেই রাস্তাঘাট ভেজাতো। তো সেই ভিস্তিওয়ালা এবং আরও কিছু বিশেষ ক্যারেক্টার আমরা আনার চেষ্টা করেছি, যেমন পাথুরিয়াঘাটার মল্লিকরা একটি জেব্রা কিনেছিলেন গাড়ি টানানোর জন্য, সেই জেব্রা গাড়ি। এছাড়াও আছে রূপচাঁদ পক্ষী। রূপচাঁদ পক্ষী একটি বিশেষ চরিত্র সেই সময়কার কলকাতার, যিনি গান বাঁধতেন। সেই সময়কার সমাজচিত্রের উপর বিভিন্ন রকম গান তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ, তো তার একটি দল ছিল, বড় দল ছিল। সেই দলের মধ্যে বেশ কিছু তার যারা সঙ্গী সাথী আছেন তারা থাকতেন, এবং তারা একটি বড় দল তৈরি করতেন। তো এই রূপচাঁদের মধ্যে একটি বিশেষত্ব ছিল যে তিনি নিজেকে একটি পাখির চরিত্র ভাবতেন, এবং গায়ে পালক লাগিয়ে, ডানা লাগিয়ে, মাথার উপরে পালক লাগিয়ে, হাতে পালক নিয়ে তিনি খাঁচার মধ্যে করে তার যে সঙ্গীরা ছিল তারা সেই খাঁচাটিকে একটি গরুর গাড়ির মতো একটি গাড়ির উপরে বসিয়ে টেনে নিয়ে যেতেন, এবং তিনি সেই খাঁচার মধ্যে করে যেতেন বিভিন্ন জমিদার বাড়ি, সেই সময়কার বিভিন্ন রাজবাড়িতে গান পরিবেশন করতে। তো এই ধরনের সেই সাহিত্যের পাতা থেকে আমরা রূপচাঁদ পক্ষীকে খুব জীবন্তভাবে আমরা ঝুলনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে আছে চড়কের দৃশ্য, এবং আরও নানা রকম পালকি বাহক, এ ধরনের দৃশ্যগুলোকে আপনারা আমাদের ঝুলনের মাধ্যমে দেখতে পাবেন। তো আমি ভিডিওটি দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন।
আপনারা দেখলেন আমাদের ঝুলনটি, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা দেখলেন কৃষ্ণলীলারও বিভিন্ন অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ক্ষুদ্র প্রয়াসকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। যদি ভালো লাগে আমার চ্যানেল পান্থজন কথাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশেষে বলি যে ঝুলন যাত্রার অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী আসতে চলেছে, রাধাষ্টমী আসতে চলেছে, তারও অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।